কি কথাগুলো মানতে কি অসুবিধা হয়? আমি তো ভাই আপনার লাভের জন্য কথাগুলো বলতেছি। আপনি যাতে কবুতর পালন করে ওই জায়গা থেকে সফলতা বের করতে পারেন সেই জন্যই তো এই ভিডিওগুলা করি ভাই। আমি আমার লাভের জন্য ভিডিও করি না। এই যে টিকটকে ভিডিও দেয়, টিকটকে কোনো কি ফায়দা আছে? বলেন আমার, টিকটকে কোনো ফায়দা আছে? ভিডিও করে কোনো লাভ আছে? হ্যাঁ, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হইলে কি টিকটকে ভিডিও করে কি কেউ টাকা পয়সা ইনকাম করতে পারছে? কেন আমি ভিডিওগুলো করি? এই কনসেপশনটা বোঝেন না? যে আমি যে জায়গাতে কট খাইছি, আমি যে জায়গাটাতে আসলে একটু 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 করে মানে আগাই আসছি, আমি শিখতে পারছি, আমি একটা জ্ঞান অন্বেষণ করছি, আমি একটা এদের ম্যানেজমেন্ট সম্পর্কে একটা মেধা তৈরি করতে পারছি, আল্লাহ তাআলা সক্ষমতা আমাকে দিয়েছে। আমি এই সেই জিনিসটাই আপনাকে শেয়ার করতেছি। আপনি যাতে কবুতর পালন করে সেখান থেকেই আপনি জানে জেগে উঠতে পারেন। আমার কিভাবে প্রতি মাসে মাস্টার পেয়ার কবুতর গুলা ডিম বাচ্চা করতেছে বলেন তো আমারে? আমি কি কোনো ম্যাজিশিয়ান? আমি কোনো ম্যাজিক জানি? কাকতালীয় ভাবে আল্লাহ প্রদত্ত ভাবে এটাকে অটোমেটিক্যালি হইতেছে না ভাই। আমার একটা ম্যানেজমেন্ট আছে। আমি খাবার দাবার না দিলে, ভিটামিন ক্যালসিয়াম না দিলে, এদেরকে যত্ন না নিলে, এদের ডিম বাচ্চাটা পারফেক্টলি ওয়েতে একটা সার্কুলেশনের মাধ্যমে প্রসেস না করাইলে, প্লাস্টিকের ডিম ইউজ না করাইলে, এদেরকে এই যে ক্রিমির ডোজ না করাইলে, এদেরকে মাল্টিভিটামিন না দিলে, লিভার টনিক না দিলে, কিডনি টনিক না দিলে, ক্যালসিয়াম না দিলে, ভিটামিন বি কমপ্লেক্স না দিলে, গ্রিট খাবার না দিলে, গোসল না করাইলে, এদেরকে সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট না করাইলে, এদের বায়োসিকিউরিটি মেনটেন না করলে, তাহলে কি ভাই কবুতর থেকে আমি প্রপারলি ওয়েতে প্রতি মাসে ডিম বাচ্চা পাইতে পারতাম? এই কথাগুলো আপনাদেরকে বারবার বলার চেষ্টা করতেছি যে আপনি ম্যানেজমেন্টের উপর গুরুত্ব দেন ভাই। মেডিসিন অনেক পরের বিষয়, মেডিসিন অনেক পরের বিষয়। আপনি ম্যানেজমেন্ট যত বেশি গুরুত্ব দিয়ে ম্যানেজমেন্টটা ভালো করতে পারবেন, দিন শেষে আপনার কবুতরের কাছ থেকে তত বেশি ভালো রেজাল্ট নিতে পারবেন। হ্যাঁ, ক্লিয়ার করে কথাগুলো বলতেছি। আপনার কথাগুলো বেলও দিবেন না, স্কিপ করে যাবেন আর খালি কমেন্ট করবেন, গদবাদা কমেন্ট করবেন। এই যে নাম্বার দিয়ে রাখছি টিকটকের বায়োতে, আপনি নাম্বারে সমানে হোয়াটসঅ্যাপ করবেন, সমানে ইমো করবেন। লাভ কি? আসলে আদৌ কোনো লাভ আছে? আমি তো আপনার লাভের জন্য ভিডিওগুলো করি। আপনি যাতে করে একদম রুট লেভেল থেকে একটু 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 করে শিখে 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 আপনি যাতে একেবারে টপ অফ দ্য মানে টপ লেভেলে যাতে পৌঁছাইতে পারেন। আমি কি একেবারে এইরকম একটা সেট আপ দাঁড় করাইতে পারছি? এই সেট আপ পর্যন্ত আসতে আমার বিগত 7-8 বছরের সময় চলে গেছে। আজকে আমি এরকম একটা সেট আপ দিতে পারছি। আজকে আমি এক জোড়া কবুতর থেকে 80 জোড়া কবুতর নিতে পারছি। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এটা আমি প্রাউডলি বলি, ওপেনলি বলি, ওপেন প্ল্যাটফর্মে বলি, আপনাকে চ্যালেঞ্জ করে বলি যে একটা জাতের কবুতর, বিশেষ করে লক্ষা বা ময়ূরপঙ্খী যাই বলেন, এই জাতের কবুতরটা বাংলাদেশের কবুতর জগতে কবুতর পালন শুরুর লগ্ন থেকে এরকম ভাবে হিউজ পরিমাণ প্রতি মান্থলি একদম গ্যারান্টেড ভাবে ডিম বাচ্চা বের করতে পারছে, এরকম দ্বিতীয় কোনো নজির নাই ভাই। এটা আমার মুখের কথা না, আপনাদের মুখের কথা। বাংলাদেশের 64 জেলাতে আমার কথোপকথন হয়। প্রত্যেকটা খামারি, ছোট কিংবা বড়, বড় বড় খামারিরা আমাকে ফোন করে অ্যাপ্রিসিয়েট জানায়। কেন জানেন? যে এই জাতের কবুতরটা অনেকেই পালন করছে, কিন্তু এরকম আকারে ডিম বাচ্চা নিয়ে এরকম একটা পরিধি লাভ করাইতে পারে না, এরকম একটা পরিধি বিল্ড আপ করাইতে পারে নাই। এটা তাজুল ভাই আপনি কেমনে করছেন? কেমনে সম্ভব? সবাই হতাশ হয়, সবাই কনফিউশনে পড়ে গেছে। কিভাবে সম্ভব এটা ভাই? এটা সম্ভব হয়েছে আমার একটা ম্যানেজমেন্টের কারণে ভাই। এটা সম্ভব হয়েছে স্বয়ং আল্লাহ তাআলা এটাতে খাস রহমত এবং বরকত নাজিল করছে। এটা সম্ভব হয়েছে ভালো একটা ব্লাড লাইন আছে বিদায়, ভালো লাইট ব্লাড লাইন বিদায়ী এই কবুতর থেকে আমি এরকম একটা রেজাল্ট বের করতে পারতেছি। ইনস্ট্যান্টলি এখন পর্যন্ত এই রেজাল্টটা দিয়ে আসতেছে আমার কবুতরগুলা। আপনি ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, 3 থেকে 6টা মাস আমাকে সময় দেন, দেখেন এই কবুতর দ্বারা আমি 100 জোড়া কবুতর করতে পারি কিনা। এটা চ্যালেঞ্জে আসেন, আপনি চ্যালেঞ্জে আসেন। আমি ওপেনলি চ্যালেঞ্জ করি, ওপেন প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ করতেছি। আপনি চ্যালেঞ্জে আসেন আমার সাথে, 3 থেকে 6 আমার সময় দিবেন। আমি 1 জোড়া কবুতর বিক্রি করবো না ভাই। আপনাদের রিকোয়েস্টের কারণে 1-2 জোড়া করে কবুতর বিক্রি করেই কবুতর বাড়াইতে পারতেছি না। আপনি 3 থেকে 6টা মাস ধরে ধরে আমার ভিডিওগুলো দেখেন, লাগাতারে দেখেন, দেখেন এই 30 জোড়া কবুতর থেকে কিভাবে আমার 3 মাসের ভিতরে আমি 100 জোড়া কবুতর করে ফেলাই। চ্যালেঞ্জ করেন আমার সাথে। যদিও আমার এখানে 10 থেকে 12 জোড়া কবুতর ডিম বাচ্চা করতেছে, এখন রানিং মাস্টার পেয়ার কবুতর হলো 12 জোড়া। আমি প্রতি মাসে 10 জোড়া করে বাচ্চা পাইলে 3 মাসে 3 10 জোড়া, 30 জোড়া আর হইলো 30 জোড়া। কয় জোড়া হইলো ভাই বলেন আমার? কয় জোড়া হয়েছে? 30 জোড়া আর হইলো 30 জোড়া, কয় জোড়া? 60 জোড়া হয়েছে। আপনাদের হিসাব দিয়ে 60 জোড়া কবুতর হয়েছে। আলটিমেটলি আরো 7 জোড়া কবুতর 1.5 থেকে 2 মাসের ভিতরে ডিমে চলে আসবে। এই কবুতরটা 3 মাস পরে কিন্তু আমার ডিম বাচ্চা করবে। তা 3 মাসের বেলায় গিয়া যখন আমি বাচ্চা পাবো 15 জোড়া, হ্যাঁ বাচ্চা পাবো 15 জোড়া। এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এরা কিন্তু আবার পরবর্তী যেমন যেমন এখন থেকে শুরু করে যদি 4-5 মাস ওভার হয়, এই যে 1-1.5 মাসের যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো আবার ডিমে চলে আসবে। আপনি চ্যালেঞ্জ করেন আমার কাছে 6 মাস সময় দিলে আমার কাছে 150 জোড়া কবুতর হবে ভাই। আমি যদি এখন থেকে শুরু করে 1 জোড়া কবুতর যদি না বিক্রি করি, 6 মাস যদি কবুতরটা পালন করি, আমি 6 মাসের ভিতরে কম করে না হলে 120 থেকে 150 জোড়া কবুতর আমার এই লফটে থাকবে। এটা আমি জানি, এটা আমি বুঝি, এটা আমি
ভিতর থেকে অন করি, এটা আল্লাহ তাআলা আমাকে দিছে, আমি জানি সেই আল্লাহ তাআলার উপরে ডিপেন্ড করে আমি এই রেজাল্টটা বের করতে পারবো। সো যদি আপনি রেজাল্ট বের করতে চান সঠিক নিয়মে, তাহলে অবশ্যই অবশ্যই এই কবুতর পালন সম্পর্কে যে গাইডলাইন বা যে ধরনের মেসেজ আপনাকে দিলাম সেটা যদি মাইনে চলতে পারেন, ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা পর্যাপ্ত রেজাল্ট পাবেন। এই যে